কলকাতার খুব কাছেই অবস্থিত কল্যাণী লেক পার্ক। যারা একদিনের ট্যুরে কিংবা একদিনের জন্য কোথাও একটু ঘুরে আসতে চাও তাদের জন্য একদম আদর্শ একটা জায়গা। তো চারিদিকটা অনেক সুন্দর, শান্ত, নিরিবিলি, আর অনেক বড় বড় গাছ রয়েছে, লেক রয়েছে। তো বেশ ভালোই লাগবে একটা দিন। তো আজকের ভিডিওটা অনেকের জন্য হেল্পফুল হতে চলেছে, কারণ এটা ইনফরমেশনাল ভিডিও। এখানে কিভাবে তোমরা যাবে, তারপর কোথায় এই জায়গাটা, আর কি কি রয়েছে ভেতরে, রাইড, সুযোগ সুবিধা, তো সেই সব তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা সবারই অনেক হেল্পফুল হবে। তো ফুল ভিডিও দেখো, আর যদি খুব ভালো লেগে থাকে আমার ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই রকম ইনফরমেশনাল ভিডিও, ব্লগ ভিডিও, রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো এই যে দেখতে পাচ্ছ চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর। এটা শীতকালের সময়, কিন্তু তোমরা চাইলে যে কোনো টাইমেই যেতে পারো। আর এটা কাপল ফ্রেন্ডলি মানে পার্ক। তো যারা যেতে চাও ঘুরতে, তো তাদের জন্য একদম আদর্শ একটা জায়গা। চারিদিকটা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর, আর এর ভেতরে অনেক রাইডও রয়েছে। তো সেই সব তোমাদের সাথে শেয়ার করবো, আর এখানে কত টিকিট, তারপর কিভাবে যাবে সেই সব। আশা করছি সবারই খুব ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো, ফুল ভিডিও। যারা কলকাতা থেকে আসবে তো তারা শিয়ালদা থেকে একদম ডাইরেক্ট কল্যাণী সীমান্ত লোকাল ধরে নিলেই একদম ডাইরেক্ট পৌঁছে যাবে কল্যাণী শিল্পাঞ্চল। তো ওখান থেকে নেমে অটো কিংবা টোটো করে তোমরা পৌঁছে যাবে যে কল্যাণী লেক পার্ক। ওদের বললেই ওরা তোমাদের ঠিক পৌঁছে দেবে। তো এই যে আমরা এখন ট্রেনে করে আসছি, এই যে কল্যাণী শিল্পাঞ্চল, এখানে নামতে হবে। তোমরা যে কল্যাণী মেন টাউন ওখানে নামলেও হবে, কিন্তু এই জায়গাটা নামলে এখান থেকে সামনে হবে। এই যে সামনের দিকে রাস্তাটা এগিয়ে যাচ্ছে, এখান থেকে হাঁটা পথেও 15 মিনিট লাগবে, আর যদি তোমরা টোটো করে যেতে চাও তো 5 মিনিটের মতো লাগবে এখান থেকে। তো এই রাস্তা দিয়ে সামনে এই যে কল্যাণী এটা দিয়ে তোমরা হেঁটে এগিয়ে গেলেই একটু সামনেই রয়েছে কল্যাণী লেক পার্ক। আর এই যে কল্যাণী পৌরসভা, এখান থেকে আর একটু সামনে হেঁটে এগিয়ে গিয়েই পার্কটা। তো আমরা চলে এসেছি কাছাকাছি, দেখতে পাচ্ছি একদম গেটের সামনে। তো এরপর আমরা এন্ট্রি করব, আর এখানে এন্ট্রি ফ্রি 30 টাকা করে, পার জন 30 টাকা করে লাগবে। তো এই যে আমরা গেট দিয়ে এখন এন্ট্রি করছি, আর এটা একদম মানে পার্কের সামনের গেট দিয়ে এন্ট্রি করছি। আর সেই সময় শীতকাল ছিল, অনেক ফুল গাছ, চারিদিকটা অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছ চারিদিকে ফুল গাছ দিয়ে এত সুন্দর লাগছিল। চারপাশটার অনেক জায়গা রয়েছে ফটো তোলার মতো। এই যে শিল্পাঞ্জি থেকে শুরু করে এখানে অনেক সুন্দর, বেশ সুন্দর সাজানো গোছানো একটা পার্ক। তো আমরা হেঁটে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে এটা পার্কটা, আর পিছনে রয়েছে মানে এই যে পার্কের পুরো এরিয়াটা, মানে পিছন দিকে রয়েছে বড় বড় গাছ, তারপর আরও সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে, সরু সরু গাছের রাস্তা ওই সাইডে। তো আমরা মেনলি এখানে পিকনিক করতে এসেছিলাম, কিন্তু জায়গাটা অনেক সুন্দর, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে এর একটা ইনফরমেশনাল ভিডিও শেয়ার করে তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছ, এইখান থেকে একটু উঠে গিয়েই এই যে সিনারিটা, অপূর্ব সিনারি, আমার তো খুব ভালো লেগেছে। এই যে মাঝে রাস্তা, দুপাশে দুটো ছোট ছোট পুকুরের মতো, হয়তো এখানে মাছ চাষ হচ্ছে এই জায়গাগুলোতে। কিন্তু ভালো লাগছিল, মানে যারা শহরাঞ্চলে থাকে তো এই রকম একটা মানে গাছে ঘেরা জায়গায় যখন আসে তো তখন অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছ কি সুন্দর দু সাইডে গাছ রয়েছে আর মাঝখানে রাস্তা, আমার তো বেশ ভালো লাগছিল। আর এখানে ট্রেন রয়েছে, যেটা তোমাদের চারপাশটা ঘুরিয়ে দেখাবে। সাথে বিভিন্ন রকম এই যে দেখতে পাচ্ছ ট্রেন লাইন, তো এটাই।
আর সাথে আরও বিভিন্ন রকম রাইড রয়েছে। আর এই যে সিনারিগুলো, এগুলো অপূর্ব ছিল। এই যে বুলেট ট্রেন, তো এটাই করে তোমাদের চারপাশটা ঘোরাবে। আর এটা এছাড়াও পার্কে রয়েছে শৌচালয়ের ব্যবস্থা। এই যে সাইডে দেখতে পাচ্ছ, একদম ডান সাইডে, ওখানে ভালো ব্যবস্থা রয়েছে, কোনো রকম অসুবিধা নেই। আর এটাতে বাচ্চাদের খেলার জন্য দেখতে পাচ্ছ অনেক রকম রাইড রয়েছে, তারপর বিভিন্ন রকম দোলনা রয়েছে। তো বাচ্চারা যদি আসে তো তারাও প্রচুর এনজয় করবে, এমনকি বড়রাও প্রচুর এনজয় করবে। তো যারা কলকাতা থেকে আসতে চাও আসতেই পারো একদিনের জন্য বাচ্চাদের সাথে কিংবা কাপলের সাথে। এই যে এখানে আবার লেকের ওপর বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ সবাই বোটিং করছে। আর পার্কটা অনেক সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া এর মধ্যে, বেশ ভাল লাগবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভাল লাগলে কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব